হ্যালো শিক্ষার্থী ভাই ও বোনের, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন যে কবে ফল প্রকাশ পাবে, এটার ভিডিও চলে আসলাম আমাদের সামনে নিয়ে। তো দেখতে পাচ্ছেন যে এসএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ 18 অক্টোবর আগেই, তো অক্টোবরেই দেবে। তো এটার সম্বন্ধে আপনাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করলাম। তো দৈনিক ইত্তেফাকে এটা প্রকাশ পেয়েছে, যে দেখতে পাচ্ছেন। তো এখানে বলা হয়েছে যে 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিয়েছিলেন, তো সমান পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। তো পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী আগামী 18 অক্টোবরের আগেই ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। তো 18 অক্টোবর, আজকে হলো 8 তারিখ, আর মাত্র 10 দিন। তো যারা পরীক্ষা দিয়েছেন যে কবে নাগাদ রেজাল্ট দেবে, এটা জানালাম আপনাদেরকে। তো এখানে বলা আছে যে মঙ্গলবার 7 অক্টোবর সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ফলাফল প্রস্তুতির কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 18 অক্টোবর 60 দিন পূর্ণ হচ্ছে। 18 অক্টোবর 60 দিন পূর্ণ হচ্ছে। এর আগেই আমরা ফল প্রকাশ করব, তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারণ হয়নি। তো চলতি বছরের এসএসসি ও সমান লিখিত পরীক্ষা শেষ হয়েছে 19 আগস্ট, পরে 21 থেকে 31 আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট 12,51,111 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়েছে, যাদের মধ্যে ছাত্র ছিল 6,18,015 জন। ছাত্র ছিল 6,18,015 জন এবং ছাত্রী ছিল 6,33,096 জন। 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হয়েছে সারা দেশের 2,797টি কেন্দ্রে। এর মধ্যে পরীক্ষার্থী সংখ্যায় ঢাকা বোর্ড ছিল সর্বোচ্চ 2,91,241 জন। এরপর রাজশাহী বোর্ডে 1,33,242 জন, যশোরে 1,16,317 জন, কুমিল্লায় 1,01,750, চট্টগ্রামে 1,01,135, বরিশালে 61,025, সিলেটে 69,683, দিনাজপুরে 1,03,832 এবং ময়মনসিংহে 78,273 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 86,102 জন, আলিম পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে 1,09,611 জন শিক্ষার্থী অংশ নেয়। তো এখানে সব থেকে ঢাকা বোর্ডে পরীক্ষার্থী বেশি ছিল সংখ্যায়, 2,91,000, আর টোটাল পরীক্ষার্থী ছিল 6,18,015 জন। 12,51,111 জন। তো আপনাদের এই মাসেই রেজাল্ট দিয়ে দিবে, তো চিন্তার কোনো কারণে যারা এখনও অপেক্ষায় আছেন রেজাল্টের, তো রেজাল্ট পাবলিশ হলে আবার ভিডিও দিব আপনাদের উদ্দেশ্যেই। তো এই ছিল বিষয়। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।